everyone, welcome to my channel Explore with Tomal. মাউন্ট ফ্রেন্ডশিপ পিক এক্সপিডিশন সিরিজের পার্ট 3 তে আপনাদের স্বাগত। আমরা এখন আছি সোলাং ভ্যালিতে। গুড মর্নিং ফ্রম সোলাং ভ্যালি। আজ 10ই মে আমরা যাব লেডি লেকের উদ্দেশ্যে। আমাদের সামিট মাউন্ট ফ্রেন্ডশিপ পিক এক্সপিডিশন। আজ আমাদের ট্রেকিং মেন শুরু হচ্ছে। বাইরে ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। এখন সারা রাতও বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি চলছে। এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপরে ওয়েদার দেখে সেই অনুযায়ী বেরাবো। ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। আজ মেনুতে আছে জ্যাম লাগানো স্লাইস ব্রেড, এখানে আছে পোহা গরম গরম, ডিম ভুজিয়া আর সাথে আচার আর দুধ চা, যে যেটা খাবে। বেরাচ্ছি। বাইরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। হবে আজকে লেডি লেকের উদ্দেশ্যে। রাস্তায় দেখা হচ্ছে। এখান থেকে যাবো ডুন্ডিতে এই গাড়িতে, সেখান থেকে ট্রেকিং শুরু হবে। আমরা এই ক্যাম্প লিভ করছি এখান থেকে। দেখা হচ্ছে রাস্তায়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. আমরা এখন আছি ঢুন্ডি ব্রিজে। ওই যে সামনে ঢুন্ডি ভিলেজ, এটাই মানালি লে হাইওয়ে। লে এখান থেকে 408 কিলোমিটার আর অটল টানেল 5 কিলোমিটার মাত্র। এদিকে বিয়াস রিভার। আমরা ওই সামনে এনএইচ থেকে নেমে যাব, তারপর ওই আঁকাবাঁকা রাস্তা ধরে কিছুটা এগিয়ে যাব গাড়িতে। বৃষ্টি এখনও চলছে। The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. আমরা গাড়ি থেকে নেমে গেছি। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হলো। বৃষ্টি হচ্ছে, তাই পঞ্চ লাগিয়ে নিয়েছি। রাস্তা খুবই খারাপ, প্রপার রোড নেই, চারিদিকে পাথরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পাশের পাহাড়ে বরফ জমে আছে। আজ প্রায় 9 কিলোমিটারের মতো ট্রেকিং হবে। সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা, আরও বেশিও লাগতে পারে, ওটা আমাদের ক্যাপাসিটির ওপরে। এই যে বিয়াস নদী আসছে ওপর থেকে।
খুবই এবড়ো খেবড়ো পাথরের রাস্তা দিয়ে চলেছি আমরা। ওই যে সামনে পুরো টিম চলেছে। রাস্তার পাশেই খরস্রোতা বিয়াস রিভার। সামনের অংশে পুরো স্নো জমে আছে। ওটা ক্রস করে আমাদের যেতে হবে ওই পারে। ওই যে সামনে ওপরে বকরতাজ ক্যাম্প। অনেকে ডিরেক্ট এখানে এসে স্টে করে। আর নদীর ওপারে ওই যে ওপরে ক্যাম্প দেখা যাচ্ছে, ওটা বিয়াসকুন্ড যাওয়ার জন্য বেস ক্যাম্প। যদিও আমরাও বিয়াসকুন্ড দেখতে পাবো রেডি লেকে গিয়ে ওপর থেকে। বরফে চড়া শুরু হবে এবার আমাদের। এই যে আমাদের গাইড সাহ। এই আমরা নিচ থেকে এলাম। এখানে ক্যাম্প। এই যে ক্যাম্পের গার্ড বাবু। হাই, হ্যালো হ্যালো হ্যালো। গার্ড বাবু এই সব ক্যাম্প লেগেছে এখানে। এগুলো সব লোয়ার ক্যাম্প। এটাই আছে। ভিউ খুবই সুন্দর। ক্যাম্পে কিছুক্ষণ রেস্ট করার পর আবার রওনা দিলাম। সামনে খাড়া চড়াই। সামনে পাহাড়টা পার করে আমাদের ওই পারে যেতে হবে। পুরো চলে এসেছি। এইটা লাস্ট পয়েন্ট এখানে নেটওয়ার্ক থাকার। সময় এখন 11:40 অনেক পর যেতে হবে এখনো। এই 2 কিলোমিটার মতোই এসেছি। এক্সস্টেড হয়ে গেছি, তাই একটু রেস্ট হচ্ছে 5 মিনিট। আবার যাবো। হচ্ছে চারদিকের ভিউটা খুবই সুন্দর এখানে। গাড়ি সব চলে এসছে, এবার যেতে হবে। চারদিকে ভিউটা খুব সুন্দর। কিছুক্ষণ রেস্ট করার পর আবার যাত্রা শুরু হলো। এতক্ষণ চড়াই ছিল, এবার নিচে নাম। এখানে রাস্তা নেই বললেই চলে। পাথরের ভাঙা টুকরো পড়ে আছে, তার উপর দিয়ে ব্যালেন্স করে কোনো রকম আমরা নিচে যাচ্ছি জীবন বাজি নিয়ে। আর পাশে বিয়াস নদী গর্জন করতে থাকে। এখানে স্প্রিং সিজনের ফুল চারদিকে ফুটে আছে।
চারিদিকে ওয়া ওয়া ভিউ, পুরো বরফে ঢাকা পাহাড়, নিচ দিয়ে বরফ গলা জলে বিহাস রিভার। আমরা ওই নিচ দিয়ে ঘুরে ঘুরে এলাম, ওই আঁকা মাঁকা নুড়ি পাথর দেখা যাচ্ছে। অনেক পথ যেতে হবে এখন, ডেঞ্জারাস এই পাশ সরু হাত। অনেকটা পথ চলে এসেছি। এখান থেকে নিচে যাব, নদী ক্রস করে ওই পারে যেতে হবে। ওই যে শোভন ক্রস করছে, এখানে জলের স্পিডটা খুব। এলাম ক্যাম্প সাইট, এগুলা বাথরুম। আমরা ক্যাম্পে চলে এসেছি, এখন চা খাচ্ছি। এখানে আমাদের লাঞ্চ হবে। লাঞ্চ আমাদের প্যাক হয়ে এসছে নিচ থেকে। লাঞ্চে আছে স্যান্ডউইচ, সাথে ফ্রুটি, চকলেট আর ফল। এই দিয়েই ছাড়তে হবে আজকের লাঞ্চ। আর বেরিয়ে পড়েছি, বেরোবো। বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো মাঝখানে, আবার শুরু হয়েছে। আমাকে যেতে হবে, আর 2 ঘন্টার মতো রাস্তা আছে। ক্যাম্প থেকে উঠে চলে এসেছি, এই আমরা উপরের দিকে যাচ্ছি। পুরো খাড়া চড়াই, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, পুরোপুরি খাড়া চড়াই, একদম 80-র বেশি স্লোপে উঠছে গাড়ি। শ্বাস ফুলছে খুব। আমরা এলাম ওই নিচ থেকে, ওই সাইডে পাহাড়ের ওই দিক থেকে, ওই যে আঁকা আঁকা রাস্তা, চারদিকের ভিউটা দারুণ। একটা গ্লাসিয়ার সব থেকে নামছে বরফ, জল নামছে, ওপরে স্নো হচ্ছে, মেঘ পুরো ঠেকে গেছে, বৃষ্টি বারবার বন্ধ হচ্ছে, আবার শুরু হচ্ছে। চলো চলতে হ্যাঁ, উপর চলছি। পাহাড়টা পার করে আমাদের ওইদিকে যেতে হবে। ওইদিকে পাহাড়ে বরফ বাড়ছে আস্তে আস্তে। চলো। আসছি পেছনে, তখন থেকে পেছনে রেখে নাম 7 সিস্টার আসছে, সুদীপ আর বাপনদা। উপরে উঠেছি আমরা, আরও উপরে যেতে হবে। এই পাহাড়ে ঢাল বেয়ে বেয়ে ওই যে উপরে একটা গ্লেসিয়ার মেল্ট হয়ে আসছে। রাইট অ্যাভালান্স আসছে, লাইট। প্রথমবার জীবনে চোখের সামনে অ্যাভালান্স দেখছিস ভাই।
সেভেন সিস্টারের উপরে অ্যাভালান্স হচ্ছে, ওই যে উপর থেকে বরফ নামছে। কিছুক্ষণ রেস্ট করার পর আবার যাত্রা শুরু হলো। এখানে জিও পোস্টপেডে নেটওয়ার্ক পেয়েছিলাম, কলও করা যাচ্ছে। অন্য কোনো কিছুতে নেটওয়ার্ক নেই। রাস্তার অবস্থা খুবই খারাপ, স্লিপ করছে, শুধু পড়েই যাচ্ছিল। এটা একটা ওয়াটার ক্রসিং, বাট এখন শুকনো হয়ে গেছে। একটা উপরে চলে এসেছি, আর নিচে পুরো বরফ। আর লুক এট দিস ভিউ, ওয়াও। ওইদিকে পাহাড়টা যেন জমিয়ে রাখা হয়েছে বরফ। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আর একটু ওপরে উঠলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য লেডি লেকে। ওপরটা পুরো স্নো কাভার হয়ে আছে। ওই নিচ থেকে খাড়া চড়াই পার করে এলাম আমরা এখানে। আমাদের অবস্থা খুবই খারাপ, পুরো এক্সস্টেড হয়ে গেছি। লাস্ট কিছুটা খুবই কঠিন ছিল। চারদিকে স্নোই স্নো, ওই যে ওইদিকে পাহাড় পুরো স্নো থেকে গেছে। আমাদের পিক ওইদিকে এখন মেঘে ঢেকে আছে। এটা লেডি লেক। थैंक यू भाई, भाई 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 जन्नत है। वाह, Finally we reached the dreamland, mighty Lady Lake at 12,800 feet height. পুরো এরিয়া বরফে কাভার্ড হয়ে আছে। এদিকে বরফ শুভ্র সেভেন সিস্টার, সাথে হনুমান ডিব্বা, হাইয়েস্ট পিক অফ ধলাধার রেঞ্জ। আর আমাদের সাবমিট ফ্রেন্ডশিপ পিক, যার উচ্চতা 17,352 ফিট, ওই দিকে ওপরে। এখানে স্নো অনেকটা ডিপ আছে, 1 হাঁটুর বেশি হবে। বরফে হাঁটতে একটু প্রবলেম তো হচ্ছে। ওই যে সামনে আমাদের ক্যাম্প, ওখানেই আমাদের আজকে নাইট স্টে।
ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। এই যে সামনে আমাদের টেন্ট, এদিকে আরও অনেকগুলো টেন্ট। ওয়েদার খারাপ হতে শুরু করেছে, চারিদিকটা মেঘে ঢেকে যাচ্ছে, টেম্পারেচার মাইনাসে আছে এখন। এই আমাদের গাইড টিম এইদিকে। আমাদের 4 জনের জন্য 2টো টেন্ট, 2 জন করে পার টেন্টে। রোজা অ্যাডভেঞ্চার এক্সপিডিশন অ্যারেঞ্জ করে, তবে আমরা পার্সোনালি গাইড বুক করেছি। আমাদের দিতে হয়েছে 25,000 পার পারসন, ইনক্লুডিং ফুডিং, লজিং অ্যান্ড অল স্নো ট্রেকিং ইকুইপমেন্ট। এই আমাদের টেন্ট, বরফের ওপরেই এই টেন্ট লাগানো, নিচে ত্রিপল, তারপরে থার্মোকল বিছানো, ওর উপর আমরা ঘুমাবো স্লিপিং ব্যাগের ভেতর। সব বরফের ক্যাম্পিং এইভাবেই হয়। সব লাগেজ টেন্টের ভেতর সাইডে রেখে দিয়েছি। এই আমাদের শোয়ার জায়গা। এখন একটু রেস্ট করব, খুব টায়ার্ড হয়ে গেছি সবাই। কিছুক্ষণ রেস্ট করার পর বেরালাম ইভিনিং স্ন্যাক্সের জন্য। মেঘ অনেকটা সরে গিয়েছে, চারিদিকটা আবার ক্লিয়ার হতে শুরু করেছে। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে আমাদের পিক। দিস ইজ জাস্ট ম্যাজিক্যাল। এখানে কিছু ট্রেকারের টেন্ট, সামনে কিচেন, আর এই দিকটা ডাইনিংয়ের জায়গা। আর চারদিকের ভিউটা বর্ণনা করা পসিবল নয়, এ যেন স্বপ্নপুরী। স্ন্যাক্সে আমাদের ছিল ম্যাগি, সঙ্গে গরম চা, বিস্কিট। স্ন্যাক্স করতে করতে আমাদের গাইডের সঙ্গে শুরু হলো ডিটেলস ডিসকাশন, কালকের ওয়ার্ক প্ল্যান আর কারেন্ট সিচুয়েশান নিয়ে ডিটেলস। এখানে এসে খবর পেলাম এখানে ওয়েদার 3-4 দিন খুব খারাপ চলছে, খুবই স্নোফল হচ্ছে, তাই ওপরে পুরো পাউডার আইস হয়ে গেছে। পাহাড়ের ওয়েদার খুবই খামখেয়ালি, কখন কি ঘটবে কিছুই বলা নেই। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। কাল আমাদের ট্রেনিং, সঙ্গে রাতে সাবমিট। লেটস হোপ ফর দ্য বেস্ট। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। বাই বাই এভরিওয়ান।